কুরআনের আলো নান্দনিক প্রকাশে মিটেক পয়েন্ট। আমাদের ক্ষুদ্র প্রয়াসে শামিল হতে মিটেক পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন প্রসারে এগিয়ে আসুন। Come to the point, dear audience. Allah Rabbul Alamin Quranul Kareemer মাঝে ধারাভাষ্য দিচ্ছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা 23 নম্বর আয়াতে ধারাভাষ্য দিচ্ছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার জাতির কাছে, তার কওমের কাছে পাঠিয়েছিলাম। নূহ নবী গোটা জাতির মাঝে দাওয়াত দিলেন, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, দেয়ার ইজ নো লর্ড উইদাউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক में बदितियम, एक में बदितियम, एक में बदितियम, इल्ला कबर इल्ला इल्लल्लाह ते इल्लल्लाह, अल्लाह एक है पक और में आए भाई ओ जैसा और को नहीं, ओ सबसे बड़ा बादशाह है। পৃথিবীর সব নবী রাসূল আম্বিয়া কিরাম একই দাওয়াত দিয়েছেন, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই নেই নেই। আল্লাহু আকবার, আল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহু আল্লাহ জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহু আল্লাহ জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, কোন ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, আল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহু আল্লাহ জোরে আল্লাহু আল্লাহ। বালাগালুলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, খালে বালাগালুলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, হাসানাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, আল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহু আল্লাহ জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ইন্নাতিয়া লিহাসদা ইয়াউমা লিলা আরদুল হারাম, ইন্নাতিয়া লিহাসদা ইয়াউমাল ইলা আরদুল হারাম, বাল্লিগ সালামি রওজাতাম, বাল্লিগ সালামি রওজাতাম তিহান নবীল মুহতারাম, আল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহু আল্লাহ জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস করতেন ইরাকের মোসেল ইবনে ওমর দ্বীপের কাছে, আর্মেনীয় সীমান্তে। নূহ নবীকে ইসলামের শরিয়াতের পিতা বলা হয়। হযরত নূহ হায়াত পেয়েছেন 1400 বছর। কত বছর? 1400 বছর হায়াত পেয়েছেন নূহ। ইরাক দেশে তার বাড়ি, ইবনে ওমর দ্বীপের কাছে তার বসবাস।
স্ত্রীর নাম হচ্ছে ওয়াসিলা, ছেলে হচ্ছে 4 জন, একজন শাম, একজন হাম, একজন ইয়াফেস, একজন কিনান। 4টা ছেলে। কয়টা ছেলে? বাড়ি কোন দেশে? ইরাক নামক দেশে তারা বসবাস। হযরত নূহ গোটা জাতির নবী, গোটা জাতির কাছে নবুয়ত রিসালাতের মেসেজ সেন্ড করে দিলেন, আমার জাতির লোকেরা এক আল্লাহকে সত্য করো, এক আল্লাহর বندگی করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কর আল্লাহু আকবার। হিন্দুরা বলছেন সর্বং খলিতং ব্রহ্ম, আবার হিন্দুরা বলছেন ইদং বিষ্ণুময়ং জগৎ, আবার হিন্দুরা বলছেন কৃষ্ণ বনু মোহিতং আত্মানমো খেলাত্তনম। হিন্দুরা আবার বলছেন বাসুদেব সর্বমিতি, কেউ কেউ বলছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 মিলে একেশ্বর। কন্নাউজুবিল্লাহ। এমনি করে করে সমীকরণ চলছে, প্রভুর নামে নানান কথা তারা লুটিয়ে দিয়েছে, কিন্তু একেশ্বরবাদী এক ভগবান, এক আল্লাহ বিশ্বাসী, এক স্রষ্টায় বিশ্বাসী ব্রাহ্মণেরা প্রতিবাদ করলেন। হিন্দু বন্ধুরা, সনাতন ধর্মের বন্ধুরা, না না না, এভাবে আল্লাহর পরিচয় দেয়া চলবে, এভাবে আল্লাহর পরিচয় দিও না। কথা হচ্ছে তার আল্লাহর পরিচয়টা কি? হিন্দু ঠাকুররা বললেন আল্লাহর কোনো ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রী নেই, পরিবারে নেই, তাহলে তার পরিচয়টা কি? হিন্দু ঠাকুররা বলছেন শোনো, যদি তাকে ভগবান বলো, ভগবানের স্ত্রীবাচক শব্দ হচ্ছে ভগবতী, তার স্ত্রী হয়ে যায় ভগবতী। যদি বলো দেব, তাহলে বলতে হয় দেবী, দেব দেবী, ভগবান ভগবতী, ঈশ্বর ঈশ্বরী, গড গডেস, ভারতেশ্বর ভারতেশ্বরী, ইংল্যান্ডেশ্বর ইংল্যান্ডেশ্বরী, জগতেশ্বর জগতেশ্বরী। না না না, এভাবে প্রভুকে অপমান করা চলবে না। এখন সঙ্গতকরণে প্রশ্ন এলো, তাহলে প্রভুর পরিচয়টা কি? ব্রাহ্মণজিরা বললেন, যারা এক আল্লাহ বিশ্বাস করে সেই ব্রাহ্মণেরা বলে দিলেন ইল্লা কবর ইল্লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আকাশ এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু স্রষ্টা হচ্ছেন আল্লাহ। আল্লাহ এমন একটি শব্দ যার বিপরীত কোনো শব্দ খুঁজে পাওয়া যায়, সবকিছুর সমর্থবোধক শব্দ খুঁজে পাওয়া গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ শব্দের বিকল্প কোনো প্রতিশব্দ খুঁজে পাওয়া। সুবহানাল্লাহি বিহামদি। নূহ নবী 1400 বছর হায়াত পেয়েছেন। কতশো বছর? নূহুর নামে একটা সূরা আছে কোরআন শরীফে, আল্লাহ রাব্বুল আলামিন নূহুর নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। নূহ হচ্ছে আপনার আমার শরীয়তের পিতা। আপনার আদি পিতাকে, যারা বলবেন আদি পিতাকে, আদি মাতাকে, আর যারা আদি পিতা হচ্ছে আদম, আদি মাতা হচ্ছে হাওয়া, জাতির পিতা ইব্রাহিম, এবং আমাদের শরীয়তের পিতা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার থেকে শরীয়ত পেয়েছি আমরা। তিনি আমাদের শরীয়তের পিতা। তাকে সানি আদম বলা হয়, তাকে দ্বিতীয় আদম বলা হয়। কি বলা হয়? সানি আদম, তিনি দ্বিতীয় আদম। কোরআন শরীফে তার নাম এসেছে 134 জায়গায়। কত জায়গায়? সবথেকে বেশি উচ্চারিত নবীর নাম হচ্ছে হযরত নূহ, যার নাম কোরআনে এসেছে 134 জায়গায়। আপনার আমার নবীর নাম এসেছে 4 থেকে 5 জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে এতটা ভালোবেসেছেন, সেই নূহ নবী সম্পর্কে যদি আল্লাহ তৌফিক দেন, আমি একেবারে ধারাবাহিকভাবে কথা বলার জন্য মহান আল্লাহ তৌফিক কামনা করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। কষ্ট হচ্ছে? আছেন তো সাথে? ইনশাআল্লাহ আজকে রাতটা হতে পারে আপনার আমার জীবনের সাক্ষী হতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? তো আজকে এই রাতটা আপনার আমার নাজাতের ওসিলা হতে পারে। বাসায় যে হয়তো আপনি ঘুমিয়ে থাকবেন, কিন্তু এই রাতের এই ঘটনা আর সামনে আনা সম্ভব হবে। এই রাত শুধু ইতিহাস হয়ে থাকবে। একটি রাতকে কুরবানি করা যাবে না বাজান। যাই হোক, আমাদের শরীয়তের পিতা হচ্ছে নূহ, যাকে সানি আদম, দ্বিতীয় আদম বলা হয়েছে। কি আদম? আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জাতির কাছে দাওয়াত দিলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো। কিন্তু কে শুনে কার কথা? فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم إلى آخر آية। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমাজে যারা কাফের ছিল, মুশরিক ছিল, তারা মানুষদেরকে বুঝালো, শোনো, নূহ নবীর কথা শুনবে না, নূহ কোনো নবী নয়, আল্লাহ
কাউকে পাঠাননি নবী করে, সুতরাং নূহ তোমাদের উপরে ইউরিদু আইয়াতাফাদ্দালা আলাইকুম, কর্তৃত্ব চাই, নেতৃত্ব চাই, তোমরা নূহের কথা মানবে না। কন্না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী নূহ অত্যন্ত ব্যথিত হলেন, ব্যথিত হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের মুখাপেক্ষী হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ এই জাতির বিপদ থেকে যদি বাঁচতে চাও, ওরা তোমাকে মারতে চেয়েছে, হত্যা করতে চেয়েছে, এই সমাজে যদি ওদের এই অবস্থাটাকে যদি প্রোটেক্ট দিতে চাও, আমি রাব্বুল আলামিন লিড করছি, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহইনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা জালামু ইন্নাহুম মুগরাকুন। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ এই বিপদ যদি মোকাবেলা করতে চাও, এই বিপদ থেকে যদি বাঁচতে চাও, তাহলে তুমি আমার সামনে একটি জাহাজ বানাও, কিস্তি বানাও। কে বললেন? ওরা তোমাকে মারতে চেয়েছে, আমি আল্লাহ তোমাকে বাঁচাতে চেয়েছি। যদি তুমি বাঁচতে চাও, তাহলে তুমি একটা জাহাজ বানাও, নৌকা বানাও। নূহ তবে শোনো, জাহাজ বানানোর প্রাক্কালে শর্ত শুনে নাও। শর্ত হচ্ছে এই যে জাহাজ বানানোর পর জাহাজে যখন ওঠার সময় হবে, তখন ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা জালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো নূহ তুমি জাহাজ বানাতে পারো, জাহাজ বানানোর প্রাক্কালে শর্ত হচ্ছে জাহাজে যখন ওঠার সময় হবে, তখন কোন জালিমের ব্যাপারে আমার কাছে সুপারিশ করা যাবে। তা আল্লাহ বলছেন, নূহ যদি তুমি বাঁচতে চাও, ওরা তোমাকে মারতে চেয়েছে, তুমি তো দাওয়াত দিয়েছো, এটা তোমার অপরাধ নাকি? কথা বলেন, কোরআনের দাওয়াত দিয়ে এটা কি অপরাধ? কোরআনের কথা বলাটা কি অপরাধ? ইসলামী সালতানাত এই দুনিয়ায় আসুক, এটা চাওয়া কি অপরাধ? যদি কোরআনের কথা বলাই অপরাধ হয়, যদি আল্লাহর দিকে মানুষকে ডাকাই অপরাধ হয়, যদি কোরআন দিয়ে সমাজ চালানোর দাবি সমাজের কাছে রাখাই অপরাধ হয়, যদি ইসলামী সালতানাত দুনিয়ায় আসুক এটা চাওয়াই অপরাধ হয়, তাহলে এই অপরাধ আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিক, আমিন। তো এখন নবীকে মারবে আর আমার আল্লাহকে তামাশা দেখবে নাকি? আল্লাহ বলছে, আমি তোমাকে বলছি, তুমি এদের হাত থেকে বাঁচতে চাও, তাহলে একটা জাহাজ বানাও। কি বানাও? কিন্তু জাহাজ বানানোর সময় একটা শর্ত আছে, এই জাহাজে যখন ওঠার সময় হবে, তখন কোন জালিমের ব্যাপারে আমার কাছে সুপারিশ করা যাবে। নূহ নবী বললেন, কেন সুপারিশ করা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহুম মুগরাকুন, ওরা জলে প্লাবিত হবে, অগাধ জলরাশির তলদেশে ওদের সলিল সমাধি হবে, ওদের কোনো দোয়া আমার কাছে কবুল হবে না। নূহ নবী বললেন, আল্লাহ এই জাহাজটা কেমন, কি দিয়ে জাহাজ বানাতে হয় আমি জানি না, এর উপকরণটা কি, এলিমেন্টটা কি, আমাকে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হামালনাহু আলা যাতিল কদুসুল। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ তুমি অবশ্যই জঙ্গলে যাবে, জঙ্গলে যে গাছ কেটে কেটে তক্তা বানাবে। তোমার জাহাজ বানাতে দুটো জিনিস মূল কাজ করবে, একটা হলো তক্তা, আরেকটা হচ্ছে তিলক অর্থাৎ পেরেক। তক্তা লাগবে, পেরেক লাগবে। পেরেক চিনেন কিনা? লোহা চিনেন কিনা? আল্লাহ বললেন, নূহ জঙ্গলে যাও, ইউ গো টু দ্য ফরেস্ট। যাও তুমি জঙ্গলে, জঙ্গলে যে কাঠ কেটে কেটে তক্তা বানাও আর পেরেক জোগাড় করো। হযরত নূহ আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো জঙ্গলে গেলেন, বিরাট একটি গাছ দেখতে পেলেন। তাফসিরে তাবারি শরীফে লেখা আর তাফসিরে বগবী শরীফে লেখা, দুইটা তাফসির থেকে কথা বলছি। একটা তাফসিরে তাবারি, আরেকটি তাফসিরে বগবী। তাফসিরে তাবারিতে লেখা, আল্লাহ বললেন, নূহ তুমি জঙ্গলে যাও, জঙ্গল থেকে কাঠ কেটে কেটে তক্তা বানাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো হযরত নূহ, শরীয়তের পিতা সানি আদম, জঙ্গলে গেলেন। বুক ভরা আশা নিয়ে বিরাট একটি গাছ তিনি দেখতে পেলেন। এই গাছ কেটে কেটে তিনি তক্তা তৈরি করতে লাগলেন। আমার ভাইরা, তাফসিরে তাবারিতে লেখা, গাছ কেটে কেটে 1 নয় 2 নয় 1,24,000 তক্তা তৈরি হলো।
1,24,000 তক্তার গায়ে, প্রত্যেকটি তক্তার গায়ে একজন করে নবী, একজন করে রাসূলের নাম খোদাই করে করে লেখা ছিল। এখন উলামায়ে কেরাম দোয়া করে 1,24,000 পয়গম্বর। দলিলটা নিন, তাফসিরে তাবারিতে লেখা, নূহ নবী যে গাছটা চিরাই করে করে তক্তা বের করেছিলেন, ওই গাছের ভিতরে তক্তা ছিল 1,24,000 এবং প্রত্যেকটি তক্তার গায়ে একটি করে নবীর নাম খোদাই করে করে লেখা ছিল। আল্লাহু আকবার। হযরতে নূহ আলাইহিস সালাম তক্তাগুলো নিয়ে এলেন, পেরেক জোগাড় হয়ে গেল। নূহ বললেন, আল্লাহ, এই নৌকার মডেলটা কেমন, জাহাজের মডেলটা কেমন, কিস্তির মডেলটা কেমন, আমি তো জানি না এর মডেল সম্পর্কে, এটা দেখতে কেমন তো আমি জানি না, আমি এখন কি করে জাহাজ বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ টেনশন করো না, আমি আসমান থেকে একজন হেড মিস্ত্রি পাঠাবো, তুমি জমিন থেকে তার জোগাড়ি হয়ে যাবে। আসমানের হেড মিস্ত্রি আর জমিনের জোগাড়ি দুজন মিলে মিলে জাহাজ বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হযরত জিবরাইল আমিন রুহুল আমিন তাকে মিস্ত্রি করে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল এবং হযরত নূহ দুজন মিলে মিলে জাহাজ বানাতে লেগেছেন। এলাকার লোক জিজ্ঞেস করে, নূহ, এটার নাম কি? তুমি এটা কি বানাও? হাউ ডু ইউ ডু? তুমি এটা করোটা কি? আল্লাহ নবী হযরত নূহ বললেন, এটার নাম জাহাজ, এটার নাম কিস্তি। ও নূহ, জাহাজ দিয়ে কি করবে? মরুভূমির বুকে ধুধু বালু আর বালু, নদী নালা নাই, কিচ্ছু নাই, কি করবে এটা কি? হযরত নূহ বললেন, তোমরা আল্লাহকে মানো না, আল্লাহর পথে ডেকেছি, দাওয়াত দাওনি, সিটারি করেছো, বাটপারি করেছো, সত্য প্রত্যাখ্যান করেছো, এই জন্য আমার মনে বাবাকে শুনিয়ে দিয়েছে তোমাদের উপরে গজব আবর্তিত হবে, গজব নিপতিত হবে। আবর্তিত গজব যখন আসবে, বন্যা আসবে, প্লাবন আসবে, ওই সময় আমরা ইসলামপন্থী লোকগুলা জাহাজে চলে আশ্রয় নেব। আল্লাহু আকবার। নূহ নবী 950 বছর দাওয়াত দিয়ে লোক পেয়েছেন মাত্র 80 জন। কয়জন? মাত্র 80 জন। 950 বছর দাওয়াত দিয়েছেন। কথাটা ভালো করে খেয়াল করে নেন। দাওয়াত দেয়া কত কঠিন। একজন নবী যার জীবনে কোনো কলঙ্ক নেই, নিষ্কলঙ্ক চরিত্রের অনুপম দৃষ্টান্ত হচ্ছে, বিরল দৃষ্টান্ত হচ্ছে হযরত নূহ। 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 80 জন লোক পেয়েছেন। 40 জন নারী আর 40 জন পুরুষ তার হাতে হিদায়াত হয়েছে। কত বছর ধরে? জবান খুলে সবাই একবার বলবেন, কত বছর? তালি হিসাবে কি আসে? 950 বছর। টোটাল হায়াত তার 1400 বছর। কত বছর? 1400 বছর তার টোটাল হায়াত। আমাদের নবীজি কত বছর বেঁচে ছিলেন? আর কত বছর? কত বছর? 63। তো 40 বছর বয়সে নবী হয়েছেন, 63 বয়সে ইন্তেকাল করেছেন। মাত্র 23 বছরে মক্কা ধামে 13 বছর ছিলেন। কয় বছর ছিলেন? মতান্তরে মক্কায় 10 বছর, মদিনায় 13 বছর। তো 10 বছরের ভিতরে তিনি লোক পেয়েছেন মাত্র 40 জন। কয়জন? আর কয়জন? 40 জন। মাত্র 40 জন লোক দাওয়াত গ্রহণ করেছিল মক্কা ধামে। তারপরে মদিনায় এসে মাত্র 3 বছরের ব্যবধানে তিনি কি বদরে বিজয় অর্জন করলেন। আল্লাহু আকবার। সপ্তম হিজরিতে মক্কা বিজয় হলো। আল্লাহু আকবার। হতাশ হয়ে যায় কেন? আল্লাহর নবী যদি 63 বছর দাওয়াত দিয়ে পৃথিবীর একটি ভূখণ্ডের লোককে দাওয়াতের আওতায় আনতে পারেন, স্বয়ং হযরতে নূহ আলাইহিস সালাম যদি 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 80 জন লোক পায়, এই সময় গোটা পৃথিবীতে 600 কোটি লোকের ভেতরে 150 কোটি মুসলমান একেবারেই কম নয়। কথা বলে তাই কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম। কথা কার? আমরা হতাশ হব না, নিরাশ। আল্লাহ কোরআনে বলছে, লা তাহজান, তুমি হতাশ হও না। আমরা কি হতাশ হব? এটা আশার দিক না হতাশার দিক? আর যারা বলেন আশার দিক না হতাশার দিক? মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। কথা বলেন তাই কিনা? এখন রাতের ভিতরে আছি, ঘোর অন্ধকারে আমরা বিপদগামী হয়ে গেছি। ইমানিয়াত, খুলুসিয়াত, রুবুবিয়াত বিক্রি করে দিয়েছি। নির্যাতনের যাতা কষ্টে প্রকোষ নির্যাতনে আমরা নির্যাতিত হচ্ছি। গোটা পৃথিবীতে মুসলিম ভূখণ্ডগুলিতে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। পৃথিবীর একাধিকবার কাফের বেদিনের নাকানি চুমানি খেয়েছে। রাশিয়াকে ঝেঁটিয়ে বিদায় করেছে আফগানিরা। এখন আমেরিকাকে বিদায় করার পদপ্রান্তে তারা উপনীত হয়ে গেছে। আল কায়দা, তালেবানের কাছে তারা বারবার পরাজয় বরণ করে নিয়েছে। গোটা পৃথিবীর তক্তা তাউস আর মসনদে যারা বসে হুঙ্কার দিচ্ছে, মুসলমান নিধন যজ্ঞে যারা এক নাটক মঞ্চায়ন করে স্বপ্নে বিভোর হয়ে আছে, আমরা তাদের
কথা বলেন তাই কিনা? সুতরাং আমরা নীরব হব না, নিতর হব না, নিস্তব্ধ হব না, ইনশাআল্লাহ। ওমা তৌফিকি। নূহ নবী বললেন যে আমি কিস্তি বানাচ্ছি, জাহাজ বানাচ্ছি। বিপদ আসবে, প্লাবন আসবে, বন্যা আসবে, ওই সময় আমরা জাহাজে আশ্রয় নিয়ে বেঁচে যাব। এলাকার লোক বলছে তুমি কাজ্জাব, তুমি মিথ্যা বলছো। তোমাকে কখনো মিথ্যা বলতে শুনিনি, কিন্তু এখন তুমি মিথ্যা বলছো। তোমার কথাটা মিথ্যুকের কথা। এই মরুভূমির বুকে এক গ্লাস পানি পাওয়ার মতো, পানি পান করার মতো পানি খুঁজে পাওয়া যায় না। আর এই ধুধু মরুর বুকে তুমি কিনা বন্যা আনার স্বপ্ন দেখো। আর ইউ কাজ্জাব, তুমি মিথ্যুক, তুমি মিথ্যুক, তুমি মিথ্যুক। নূহ নবী খুব ব্যথিত হলেন, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহকে কল করেছেন, আল্লাহ আমি সত্য উন্মোচন করার কারণেই ওরা আমাকে মিথ্যুক বলছে, এখন আমি কি করি? قال رب انصرني بما كذبون. Dear Lord, please help me. The statement of Allah subhanahu wa ta'ala. হযরত নূহ আল্লাহর কাছে কল করেছেন, আকাশের মালিক। قال, এখানে কল আর ফাইল হচ্ছে নূহ। رب انصرني, please help me. আল্লাহু আকবার। আল্লাহ আমাকে সাহায্য করো। ওরা আমাকে মিথ্যুক বলছে, আমি এখন কি করতে পারি গো প্রভু? ওরা যে মিথ্যা বলছে আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ টেনশন করো না, সাহায্যকারী কে? আর যার বলে সাহায্যকারী কে? আবার নূহ আরেক জায়গায় বলছে, ফাদাউ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। কথা কার? Dear Lord, please help me. I have no credit, I have no experience. So dear Lord, please help me. আমি মাজুর, আমি দুর্বল, আমি অক্ষম, আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো। আল্লাহ বললেন, নূহ রে, ও নূহ, তুমি আগে জাহাজটা বানাও, তারপরে তোমার এই অবাধ্য জাতিকে সাইজ করার দায়িত্ব কার? নূহ নবী এবং জিবরাইল আমিন মিলে জাহাজ বানিয়ে ফেললেন। আমাদের ক্ষুদ্র প্রয়াসে শামিল হতে মিটেক পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন প্রসারে এগিয়ে আসুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।